বাইনারি থেকে দশমিক। আজকে আমরা দেখব বাইনারি সংখ্যা থেকে কীভাবে দশমিক সংখ্যায় রূপান্তর করতে হয়। আমরা একটি বাইনারি সংখ্যা নিয়েছি 1010.101, এর ডেসিমাল কত। প্রথমে সংখ্যাটিকে আমরা লিখব, তারপরে প্রত্যেক সংখ্যার সাথে যে বাইনারির যে বেজ আছে 2, সেই 2 প্রত্যেক সংখ্যার সাথে আমরা কি করব, গুণ করে দেব। তো প্রথমে এই কাজটি আমরা করি 1 গুণ 2 এবং মাঝখানে যোগ দিয়ে দেবো। তারপর 0 গুণ 2, মাঝখানে যোগ 1 গুণ 2, মাঝখানে যোগ 0 গুণ 2। প্রথমে আমরা পয়েন্টের বাম পাশের যে অংশটুকু, সেই সংখ্যাটার সাথে বেজ 2 আমরা গুণ করে দিয়েছি। এবং তারপরে এখানে যে পয়েন্টটি আছে এটি উল্লেখ আর করা লাগবে না। এরপরে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ পয়েন্টের ওই পাশে ডান পাশে, সেটার সঙ্গেও আমরা একই লাইনে আমরা কি করবো, এই 2 গুণ করে দেবো এবং মাঝখানে যোগ দ্বারা গুণ 2 যোগ 1 গুণ 2, অর্থাৎ একই লাইনে। আমার এখানে ওই পাশে ধরনের একটু ক্যামেরায় আসবে না, বিধায় আমি নিচেই করে দিয়েছি। তো আপনারাও এইভাবে করবেন যে কোনো বাইনারি সংখ্যা থেকে দশমিক বের করতে গেলে বাইনারির যে বেজ, সেই বেজটা সকলের সাথে গুণ করে দেবেন। তো এবার এই অংশটুকুই আসা যাক। এই 1-এর পরে, অর্থাৎ এই 1-এর পরে কয়টি সংখ্যা আছে? এখানে 3টি সংখ্যা আছে। এই যে এখানে 3টি সংখ্যা আছে, তাই এই বেজের পরে পাওয়ার হবে 3। তারপরে এই শূন্যের পরে, অর্থাৎ এই শূন্যের পরে 2টি সংখ্যা আছে, তাই এর পাওয়ার হবে 2। তারপর এই 1-এর পরে একটি সংখ্যা আছে পয়েন্টের আগ পর্যন্ত, তাই এর পাওয়ার হবে 1। আর এই শূন্যের পরে সংখ্যাটি পরে আর কোনো সংখ্যা নেই পয়েন্টের আগ পর্যন্ত, তাই এই বেজের পাওয়ার হবে 0। অথবা আমরা এভাবেও আসতে পারি যে ডান থেকে বামে যে কয়টি সংখ্যা আছে তার সাথে যে বেজগুলো আছে সেখান থেকে আমরা 0 গণনা শুরু করতে পারি। যেমন প্রত্যেকটা সংখ্যার সাথে বেজ 2 গুণন আছে, তো এখান থেকে আমরা 0 গণনা শুরু করলাম, 0 1 2 3। এক কথায় ডান পাশ থেকে 0 দিয়ে গণনা শুরু হয়ে গেছে। আর পয়েন্টের পরে যে সংখ্যাগুলো আছে এগুলো সব সময় কি নেবে, মাইনাস নেবে। এখানে একটি যোগ চিহ্ন হবে, কারণ একই লাইনে। তো আমরা 1-এর পরে 2টি সংখ্যা আছে এরকম হিসাব না, যেহেতু এখানে 0 শেষ হয়েছে তাই এর পাওয়ার -1, -2, দেন -3। যেহেতু পয়েন্টের পরে 3টে আছে, যেহেতু 0 গণনা শেষ, 0-র পরে -1 2 3 এভাবে আসবে। তো এটা আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে 1 গুণন 2 টু দি পাওয়ার 3 তার অর্থ হলো 8, প্লাস 0 গুণন 2 টু দি পাওয়ার 4 তার অর্থ হলো 4, 2 তার অর্থ হলো 4, প্লাস 1 গুণন 2 টু দি পাওয়ার 1 তার অর্থ হলো 2, প্লাস 0 গুণন যার পাওয়ার 0 তার হলো সর্বদাই 1। অর্থাৎ এটি একটি সূচকের সূত্র। যেমন a টু দি পাওয়ার 0 এর ভ্যালু 1, তো সেই হিসাবে যদি 100 টু দি পাওয়ার 0 হয় তার ভ্যালু 1 হয়, তো যার পাওয়ার 0 তার ভ্যালু 1। এটি একটি খুব গুরুত্বপূর্ণ। তারপরে আবার প্লাস এখানে 1 গুণন সূচকের আরও একটি সূত্র আছে, a - 1, এটা সমান সমান আমাদের লিখতে হতো মাইনাস যদি 1 ডিভাইডেড বা 1 ভাগ। ধরে নিলাম আমরা এখানে 1 নিই, এখানে মাইনাস আছে, এই মাইনাসের জন্যই 1 ভাগ আসে, তারপরে এখানে যে একটি থাকবে সেই 1 এর পাওয়ার হিসেবে থাকবে, অর্থাৎ a পাওয়ার 1, তাহলে একবারে লেখা যায় 1/a। সেই হিসাবে 2 - 1 এটা যদি আমরা লিখি তাহলে 1/2 টু দি পাওয়ার 1 ইকুয়াল 1/2। তো এক্ষেত্রে আমরা একবার লিখে দিলাম 1/2, প্লাস এখানে 0 গুণন 1/4। এটা কিভাবে হলো, যেমন 2 - 2 যদি হয়, তাহলে মাইনাসের জন্য আমি বলেছিলাম যে 1 ডিভাইডেড, আর 2 পাওয়ার 2, তাই 2 দুগুণে 4। একইভাবে প্লাস 1 গুণ 1/8, এটা ওই একই সিস্টেম। মাইনাসের জন্য 1 ডিভাইডেড 2 টু দি পাওয়ার 3, এর অর্থ হলো 8। আশা করি বুঝতে পারছেন আপনারা। তো এরপরে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি ফলাফল আসে, তাহলে 8 ওকে 8, প্লাস 0-র সাথে যাই গুণ করা হয় না কেন সেটা 0, প্লাস 2 ওকে 2, প্লাস 0-র সাথে যাই গুণ করা হবে 0, প্লাস হাতের সাথে 1 গুণ করলে হাফই হয়, হাফ বলতে 0.5, প্লাস 0-র সাথে যাই গুণ করো 0, প্লাস 1/8 সাথে যদি 1 গুণ করা হয় 1/8ই হয়। এটা যদি পয়েন্টে আনা হয় তাহলে আর একবার যাই, অর্থাৎ 0.1, তারপর 2 থাকে, 8 দুগুণে 16, তারপর 4 থাকে, 4 থাকে 40, 5 থাকে 40, 0.125। এটা যদি ক্যালকুলেশন করা হয় 8 আর 2 10, পূর্ণ সংখ্যা যোগ করে নিলাম, প্লাস পয়েন্ট যদি যোগ করি 0.125 আর 0.5, আর এর পাশে দুটো 0 দিয়ে দিলাম, তাহলে 5 2 6, 0.625। তাহলে 0.625, এটা যদি যোগ করি আমরা 10.625। এটাই হয়ে গেল আমাদের বাইনারি থেকে ডেসিমাল। তাহলে আমরা উত্তরটি লিখে দেবো এইভাবে 1010.101 বেস 2 এর
ডেসিমাল ইকুয়াল 10.625